আল্লাহ তাআলা মায়া করে না বান্দারে? কথা কোন আমার লগে করে না নাই? আল্লাহরে দেখতে চান? এই মুসলমান কথা কো, আল্লাহরে দেখতে চান কেনা? কার আশা না আছে যে আল্লাহরে দেখতো না? সবারই আশা আল্লাহরে দেখান, আল্লাহরে দেখুন যাইব। আমার আপনার নবী মায়ার নবী বলেন যে আল্লাহরে যদি দেখতে চাও উম্মতেরা রে, আল্লাহর বান্দারা, জীবনে দুইটা আমল ছেড়ে দিও না। জোরে কোন কয়টা আমল? বাইরা আমার বালা কারা বাজারে চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহর নবী, মায়ার নবী, আমার আপনার নবী, মহাব্বতের নবী। সহিহ বুখারীর বর্ণনা, বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহর নবী, এ বান্দা আল্লাহকে যদি দেখতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে সরাসরি, বান্দা যদি আল্লাহকে দেখতে চাও, জীবনের মধ্যে দুইটা আমল তুমি ছেড়ে দিও না। এক নাম্বার আমল হলো গো, সূর্য ওঠার আগে একটা আমল আছে, সূর্য ওঠার আগে একটা নামাজ আছে। ওই নামাজটা কোন নামাজ? আরো জোরে কোন। সূর্য ওঠার আগে ফজরের নামাজ। নবী বলেন সূর্য অস্ত যাওয়ার আগে একটা নামাজ আছে, সেটা হলো আসরের নামাজ। এই জীবনের মধ্যে বান্দার জীবনের মধ্যে যদি এই দুই ওয়াক্ত নামাজ জীবনে কায়জা হয় নাই, নষ্ট হয় নাই, আমার আপনার নবী বলেন আমার আল্লাহ ডাইরেক্টলি বান্দার সম্মুখে দাঁড়ায়া থাকবে। নারায়ে তাকবীর। এখন কথা কন, জবাব দেন মুসলমান ভাইয়েরা। একটা কথার জবাব দেন, জীবনের মধ্যে আসর আর ফজর নষ্ট হয় নাই, কাজা হয় নাই, একজন লোকে না আসুন আছে কি পাওয়া যাবে? ফজর জীবনে কাজাই করুন না আপনি, সাইরেই দেন নেই, জীবনের মধ্যে আছে একজন। কতক্ষণ আছে কি? না থাকলে না করবেন, আছে আসর নেই। তাহলে আল্লাহরে পাবো কি বল? কি ভাই পাবো? জীবনের মধ্যে দুইটা আমল করে না। আমার আপনার নবী বলেছেন যে আপনি ফজর, সূর্য উঠার আগে নামাজ, ফজরের নামাজ জীবনে কায়জা হয় না, আপনার নষ্টই হয় নাই, নামাজটা নষ্ট হয় নাই। কায়জা করলে তো আবার ফরন যায়, তবে নামাজটাই নষ্ট হয়েছে না জীবনে, সূর্য ওঠার আগে ফজরের নামাজ। আর মাগরিবের সময় আসর, সূর্য অস্ত যাওয়ার আগে যে আসরের নামাজ, জীবনে আপনার নষ্ট করার নাই, মানে পড়া বাদ দেন নেই জীবনের মধ্যে। আমার নবী বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহকে তালাশ করে বাইর করুন লাগবো না, কারো কাছে জিজ্ঞাসা করুন লাগতো না। আল্লাহ তাআলাকে ডাইরেক্ট বান্দা আল্লাহর সম্মুখে দাঁড়ায় থাকবে। জোরে খান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান বালা করে বাজার চেষ্টা করবেন। আমার কথা বুঝুন যান, আমি চেষ্টা করি আপনাদের এই নগয় ভাষা কোয়ার লেগে, তবে আইতে আইতে দু একটা শিখছি আর কি, একটু একটু না। আমরা দুপুরের ভাষা কইলি আপনি একটা অবস্থায় না। ভাইরা আমার বালা করে বাজার চেষ্টা করবেন। শুধু তাই নয়, আপনারা যে নামাজ পড়েন, মসজিদের নাম কি এটার? আল আকসা। মাশাআল্লাহ, আল আকসা মসজিদ আপনারা বানাইছেন। মুসলমান, বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইরা রে জানিয়া রাখো, শুনে রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকলেন। মসজিদের ভিতরে ঢোকার লগে লগে লক্ষ্য করে তাকায় দেখে, আল্লাহর রাসূল লক্ষ্য করে তাকায় দেখে, রে আল্লাহর নবী ওয়ালের মধ্যে নাক জারা পানি পড়ে আছে। আপনারা নাক জারা পানি রেখি কন? সর্দি লাগলে নাক জারা পড়ে রেখি কন? আপনারা ফালাই দেয়, এটা কি কয়? হিনাত। মায়ার নবী আমার, বিশ্ব নবী আমার, মায়ার নবী আমার, ওয়ালটার বেতার ওই নাক জারা পানি দেখা মাত্র আল্লাহর পয়গম্বর এই হাতের মাধ্যমে পানি 3 বার করে মুছে দিলেন। রাগান্বিত হয়ে গেলেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার নবী আমার। এই রাগান্বিত হয়ে সাহাবা কেরামের দিকে দাঁড়ায়া গেলেন। দাঁড়ানোর লগে লগে রে ডাক দে বললেন, সাহাবারা শুনেলো, তোমরা নামাজ পড়ো, তোমরা কি লক্ষ্য করো না? বলে কি লক্ষ্য করবো? ওয়ালটার মধ্যে নাক জারা পানি পড়ে আছে, এই নাক জারা পানি তোমরা তো মুছতে পারতা, মুছো নাই কেন? একজন সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, ভুল হয়ে গেছে গো,
এই নাক ছাড়া পানি আমরা মুছতে ভুল হয়ে গেছে, মুছতে পারে নাই নবী। কি হইবে পানি না মুছলে কি হবে? আল্লাহর নবী বলে, বান্দা, এ আল্লাহর বান্দা, তোমরা জানো না উম্মতেরা সাহাবারা শোনে নাও, আল্লাহ বড় মায়া করে বান্দারে, এমন মায়া করে, কেমন মায়া জানো নে? আল্লাহ বান্দারে এত মায়া গো, এত মায়া করে, সন্তান মা বাবাকে যেমন মায়া করে, মা বাবা সন্তান ছেলে মেয়েকে যেমন মায়া করে, তার চাইতে 3 ডবল মায়া আমার আল্লাহ বান্দাদেরকে করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবারা তোমরা শোনা নাও, তোমরা যখন নামাজ পড়বে মসজিদের ভিতরে ঢুকবে, মসজিদ ঘরটা বালা মাথায় দেখবে কোনো জায়গায় কোনো কিছু আছে কিনা, যাই নামাজের মুসল্লার সম্মুখে কোনো কিছু আছে কিনা। আমার নবী বুঝায়, সাহাবারা শোনালাম, যখন নাক আর কপালটারে দিয়া বান্দা আল্লাহকে যখন সিজদার মধ্যে ভরিয়া যায়, আমার আল্লাহ তাআলার কুদরতি পাও বান্দার কপালে ঢোকায়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সহিহ বুখারীর বর্ণনা। যখন আমি আপনি যখন সেজদায় চলে যাবেন, নিয়াত যদি ভালো থাকে, সহিহ নামাজ পড়েন, আপনি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, বাইরে আমার বালা করা বাজাবেন, তাহলে আল্লাহর কুদরতি ফায়ে যদি আমরা সালাম করি, আল্লাহর কুদরতি ফায়ে যদি আমরা সেজদা করে নাকার কপাল ডারে দেয়া, এমন ভাগ্যর ব্যাপার, এমন ভাগ্যর ব্যাপার রে মুসলমান, সবার কপালে হয় না, সবই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে রে বাইরা, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে রে, দেখবেন আল্লাহর কুদরতি ফায়ের মধ্যে সেজদা দেয়। জনে কন্যা সুবহানাল্লাহ। ওই মসজিদ আপনারা বানাইছেন, মসজিদ বানাইলেন আলহামদুলিল্লাহ। আপনি মসজিদ বানায় দিবেন আলহামদুলিল্লাহ। আপনি মসজিদ সুন্দর বানাইবেন, আপনি করবেন আল্লাহর ঘর সুন্দর, আমার আল্লাহ করবে আপনার জীবন সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদে নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। আর আস্তে কোন আছে না নাই? কার কার আছে? হাত আঙ্গা দেয়। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বেশি কষ্ট দেব না, আপনাদেরকে কষ্ট দেব না ইনশাআল্লাহ। অল্প সময় আমি কথা বলবো। নামাজ যারা পড়বে না, নামাজ যারা পড়বে না, আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা তেলাওয়াত করেছি রে মুসলমানেরা, যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনে নাও, তোমার নামাজ মানে আমার নামাজ, আমার সব কিছু, খাওয়া দাওয়া, উঠা বসা, আমার হাঁটান চলন, যেটা করি না কেন পৃথিবীর জমিনে, একমাত্র সব কিছু আল্লাহ তাআলার জন্য। যেটা আপনি করবেন সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। কথা বলেন ঠিক কিনা? কি খারাপ পাইতেছেন নি আপনারা? হ্যাঁ ভাইরা আমার, বুঝুন যাইতো না, তোমরা বউ না কেন? বউ সামনে জায়গা আছে, মনে হয় মাহফিলে কত মানুষ। আপনার একটু আগে বউ অনুষ্ঠেন, পাও ধরে রাখো একটু আগান, পাও ধরে রাখো একটু আগায় বউ, আগায় বউ অনুষ্ঠেন। এই যে দেন, এইদিকে লক্ষ্য করুন, এইদিকে খেয়াল করুন। একটু আগে আগে তাও কি আগাবার চাই? বাবা রে বাবা, হ্যাঁ লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মসজিদের নাম রাখছেন মসজিদে আকসা নাকি? আল আকসা মসজিদ। আল আকসা মসজিদ নাম রাখছেন, কত সুন্দর নাম। এই আল আকসা মসজিদ আকসা পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরা নামাজ নিয়ে যখন আসলেন, মেরাজ থেকে যখন নামাজ নিয়ে আসলেন, বলেন মেরাজের মধ্যে আমার আপনার নবী গিয়েছিলেন। ওই মেরাজের মধ্যে এক রাইতে কত বছর হয়েছে? কত বছর?